হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। চলুন আজকে কিছু ভালো শোনা যাক। একজন রাজা ছিলেন যিনি শিকার করতে বনে গিয়েছিলেন। বনে যখন তিনি শিকার করতে যান তখন তিনি একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, যে কারণে তিনি ভাবলেন যে যাই আমি একটু গাছের তলায় বিশ্রাম করে নিই। যখন তিনি গাছের তলায় বিশ্রাম করছিলেন তখন হঠাৎই সে গাছের ওপর বসে থাকা একজন টিয়া পাখি জোরে জোরে চিৎকার করতে লাগে, বলে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, রাজা গাছের তলায় বসে আছে, রাজা অনেক অলংকার পরেছে। এই কথা শুনে পাশে থাকা অনেকগুলি ডাকাত রাজার দিকে ধেয়ে আসে এবং রাজাকে ধরার জন্য দৌড়ে আসে। রাজা নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে চলে যান এবং বনের গভীরে ঢুকে যান এবং একটি বড় গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেন। সেই গাছে বসে থাকা আরেকটি টিয়া পাখি রাজাকে বললেন, মহারাজ ভয় পাবেন না, আমার সঙ্গে চলুন, সামনেই আমার গুরুদেবের আশ্রম আছে, সেখানে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন। টিয়া পাখির কথা শুনে রাজা মনে একটু বল পেলেন, সাহস পেলেন এবং তিনি এগিয়ে চললেন টিয়া পাখির সঙ্গে। কিছু দূরে গিয়ে তিনি সেই সন্ন্যাসীর মানে টিয়া পাখির গুরুদেবের আশ্রম পেলেন এবং সেই গুরুদেবের আশ্রমে তিনি প্রবেশ করলেন। এখানে পৌঁছে নিজের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা রাজামশাই গুরুদেবকে জানালেন। কারণ রাজামশাই নিজে বড় অবাক হয়েছিলেন এটা ভেবে যে দুজনেই তো টিয়া পাখি, কিন্তু প্রথমজন আমার প্রাণ নিতে চায় আর দ্বিতীয়জন আমার প্রাণ রক্ষা করেছে, এমন কেন হলো? তারা দুজনে তো একই প্রাণী, তাহলে দুজনে আলাদা আলাদা কথা কেন বলল গুরুদেব? গুরুদেব রাজাকে শান্ত করে বললেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ আমরা যেমন সঙ্গ করব তেমনই তো আমরা নিজেরা হয়ে উঠবো, তাই না? টিয়া পাখি সর্বদা ডাকাতদের সঙ্গে থেকেছে, তাই সে ডাকাতের মতো ব্যবহার করেছে। আর আমার টিয়া পাখিটি সর্বদা আমার সঙ্গে থেকেছে, তাই সে আমার মতো ব্যবহার শিখেছে। এই লীলা দ্বারা আমরা একটা দারুণ জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবনে সঙ্গ বড়ই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কার সঙ্গে সঙ্গ করছি, কার সঙ্গে মিশছি, সেটা আমাদেরকে সর্বদা ভেবে চিন্তে করতে হবে। কারণ সঙ্গ এমন একটা জিনিস, আমরা যদি খারাপ সঙ্গ বা অসৎ সঙ্গ করি তাহলে তার সঙ্গে থাকতে থাকতে আমরাও কিন্তু অসৎ হয়ে যাই। তাই সর্বদা আমাদেরকে ভালো সঙ্গ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, যাতে আমরা সর্বদা সঠিক পথে চলতে পারি এবং নিজেকে সর্বদা ভালো রাখতে পারি। রাধে রাধে।